আজকের ভিডিওতে আমরা দেখব জিরান্ডের ব্যবহার। জিরান্ড কি? জিরান্ড হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এটি নাউন বা বিশেষের কাজ করে, অর্থাৎ এটি দেখতে ভার্বের মতো হলেও এটি বাক্যে কোনো কাজের নাম বোঝায়। তাহলে দেখো, জিরান্ড খুবই সহজ, বুঝতে পারলে কোনো কিছু কঠিন না। তাহলে দেখো, উদাহরণের সাহায্যে আমরা দেখি। she is swimming. সে সাঁতার কাটছে। এবার আমি বলতে চাইছি সুইমিং is হয় my hobby. she is swimming, সে সাঁতার কাটছে। এবার এখন আমি বলছি যে সুইমিং সাঁতার কাটা আমার শখ। তাহলে প্রথম বাক্যে দেখো, এখানে সি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, আর কি হচ্ছে যে সুইমের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বিফোর বা আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বসেছে। তাহলে সাবজেক্ট অক্সিলারি বিফোর বা আইএনজি ফর্ম, এটা তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এবার এখানে আমি বলছি যে এটা এই সেন্টেন্সটা একদম সহজে বুঝতে পারছো। সি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব হচ্ছে, আর সুইমিং হচ্ছে সাঁতার কাটা। তাহলে সে সাঁতার কাটছে, এটা পরিষ্কার বুঝতে পারছো। এবার যখন এখানে বলছি সুইমিং ইজ মাই হবি, যে সাঁতার কাটা আমার শখ। এবার যে এখানে এটা ভার্ব, কিন্তু এখানে বসেছে নাউন হিসাবে। তার মানে বলেছি যে দেখতে ভার্বের মতো হলেও বাক্যে নাউনের কাজ করে। তাহলে এখানে যদি আমার সাঁতার কাটা আমার শখ যদি না বলতো, না বলে যদি বলতো আমার আম খাওয়া আমার শখ, রসগোল্লা খাওয়া আমার শখ, বা আনারস খাওয়া আমার শখ, বা মাজা খাওয়া আমার শখ, তাহলে তোমাদের পরিষ্কার হতো। কিন্তু এখানে যেহেতু সুইমিং বসেছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে সুইমিং, তো এখানে এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে জিরান। মানে জিরান হয়েছে, জিরান কি করে? নাউন বা বিশেষের কাজ করে। নাউন আমরা তো জানি, যা কিছু নাম দেওয়া যায় তা হচ্ছে নাউন। জিরান হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে, যেটা ভার্ব, যেরকম এখানে সুইমিং, এটা হচ্ছে সুইম, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্যতে আমরা সুইমিং ইজ মাই হবি, যে সাঁতার কাটা আমার শখ। বুঝতে পারলে? যে না পারো তাহলে আর একটা উদাহরণ দেখো। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। তারপর বলছি রানিং
ইজ ফান। এটা বলছি হি ইজ দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে বা রাম দৌড়াচ্ছে। আর বলছে রানিং দৌড়ানো হয় মজার। যে রানিং ইজ ফান, দৌড়ানো হয় মজার। এখানে দেখো হি এই সাবজেক্ট, ইজ হচ্ছে তোমার অক্সিলারি, আর রান হচ্ছে এই যে ইজির সঙ্গে রানিং হয়ে দেখো এটা হচ্ছে চলমান কাজ বোঝাচ্ছে, যে কোনো কাজ চলছে বোঝাচ্ছে। কিন্তু রানিং এখানে দেখো রানিং এখানে বসেছে, কিন্তু এখানে একটা শুধু কাজের নাম বোঝাচ্ছে, যে চলছে কি চলছে না সেটা কিন্তু বোঝাচ্ছে না। ইজ হয় ফান, বলছে রানিং এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে দেখো একটা কাজ যে চলছে সেটা বোঝানো হচ্ছে। আর এখানে রানিং বসেছে একটা নাউন হিসেবে, বলেছি ভার্বের সঙ্গে রানের সঙ্গে আইনজি যুক্ত হয়ে জিরান হয়েছে। জিরান কি হয়? নাউন বা বিশেষ্য। তাহলে রানিং ইজ ফান, দৌড়ানো হয় মজার। তার মানে এখানে রানিং বসেছে, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়েছে, এখানে বাক্যে বসেছে হচ্ছে একটা কাজের নাম বোঝাচ্ছে, কিন্তু কোনো কাজ করছে না, দেখতে ভার্বের মতো, কিন্তু এটা হলো নাউন, সাবজেক্ট জায়গায় বসেছে। কিন্তু এই সেন্টেন্সে দেখো হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। তো এখানে ইজের সঙ্গে এই রানিং একসঙ্গে যুক্ত হয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, হয়ে কি দৌড়ানোর কথা বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে রানিং হচ্ছে এইগুলো রানিং, আর এখানে হচ্ছে হচ্ছে V4 বা প্রেজেন্ট পার্টিসিপেল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। আর এটা হচ্ছে রানিং বসাচ্ছি যেহেতু যে যে কাজটা আমার দরকার, যেখানে বলেছি যে এখানে যদি রসগোল্লা বা অন্য কিছু হতো, আম হতো, তাহলে তোমাদের অত চিন্তা হতো না। কিন্তু যেখানে এটা হয়তো ভার্ব, এই ভার্ব রানের সঙ্গে না করছে না কেন, মার্কারটা চেঞ্জ করে নি। এই রান এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রানিং হয়েছে, এটাকেই বলে জিরান। এটা নাউন বা বিশেষ্য। নাউন বা বিশেষ্য যেরকম হি, শি, ইট এর মতন কাজ করে। তাহলে বুঝতে পারলে যে এই সেন্টেন্সে রানিং বসেছে, যে এর সঙ্গে মিলে কাজটা চলছে বোঝাচ্ছে। আর এই বাক্যে বসে গেছে যে এ ভার্বের মতন লাগলেও কিন্তু এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে বসেছে ভার্বের মতো লাগলেও এটা তোমার নাউন বা বিশেষ্য হিসেবে কাজ করছে। তাহলে আমরা জিরান অ্যাজ সাবজেক্ট হিসেবে দেখতে পারি, অবজেক্ট হিসেবে, আর হচ্ছে প্রিপোজিশনের পরে। তাহলে প্রথমে সাবজেক্ট হিসেবে দেখো যে, তাহলে বুঝতে পারলে তো যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান হচ্ছে, যেটা আমরা নাউন বা বিশেষ্য হিসেবে বাক্যে বসছে। তাহলে দেখো সাবজেক্ট হিসেবে ওয়াকিং ইজ গুড
এক্সারসাইজ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে, হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম, বা ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, বলছে হাঁটা যে হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম, সেই কথাটা বলা হচ্ছে যে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। দেখো এখানেও দেখো, এটা ভাব, ওয়াক হচ্ছে ভাব, তার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হাঁটা হচ্ছে ভালো ব্যায়াম, হাঁটা ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম বা হাঁটা ভালো ব্যায়াম যা বলতে পারো তুমি। 2 নম্বর দেখো, লার্নিং ইংলিশ is important, বা ইংলিশ লার্নিং, ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে লার্ন, এই যে ভাব, এর সঙ্গে এই আইএনজি যুক্ত হয়ে এই জিরান্ড হয়েছে, জিরান্ড হয়ে নাউন বা বিশেষ্য, তার মানে একটা কাজের নাম বোঝাচ্ছে যে শেখা। লার্ন মানে এটা তো ভাব, কিন্তু এখানে ভাবের কাজ করছে না, এখানে হচ্ছে যে তুমি যে ইংরেজি শিখছো, যে ইংরেজি শেখা যে গুরুত্বপূর্ণ, সেটাই এখানে বলা হচ্ছে, যে ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, সেটাই তোমার এখানে বলা হচ্ছে। 1 2 3, এবার দেখো ইটিং ভেজিটেবল is healthy, HEL ইটিং ভেজিটেবল ইজ হেলদি, শাকসবজি খাওয়া স্বাস্থ্যকর। এখানে বলছে শাকসবজি খাওয়া, নাউনের কথা বলা হচ্ছে, যে শাকসবজি আমি খাই, ইটিং মানে তো খাওয়া, এখানে বলছে শাকসবজি খাওয়া স্বাস্থ্যকর মানে ভালো, সেটাই বোঝাচ্ছে। এটা দেখো প্রথম সবগুলোই সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা অ্যাজ এ সাবজেক্ট জিরান, ঠিক আছে। এবার আমরা দেখব অবজেক্ট হিসেবে বসে অবজেক্টিভ জিরান। দেখো she enjoys singing, she enjoy singing, সে গান গাওয়া উপভোগ করে। ওই যে she enjoy singing, সে গান গাওয়া উপভোগ করে। দেখো একে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
এখানে হচ্ছে ভাব হচ্ছে এনজয়, এনজয় এটা সাবজেক্ট, এনজয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এনজয়। আর হচ্ছে উপভোগ করা, সিঙ্গিং, সে গান গাওয়া, সে গান গায় না, সে গান গাওয়া উপভোগ করে বা আনন্দ নেয়, সেটাই বলা হচ্ছে শি এনজয় সিঙ্গিং। এখানে অবজেক্ট হিসেবে বসছে, বুঝতে পারলে? তারপর দেখো উই ফিনিশড রাইটিং দ্য লেটার, LETT হবে, LETTER, উই ফিনিশ রাইটিং দ্য লেটার, আমরা চিঠি লেখা শেষ করেছি। দেখো এখানে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। রাইটিং, রাইটিং তো এটা ভার্ব, দেখো এর সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা জিনাট বানিয়েছি। আর এটা হচ্ছে আদার্স দ্য লেটার, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, তারপর V2 বসেছে, তারপর অবজেক্ট, তার মানে রাইট থেকে রাইটিং। এখানে এখানে যদি এখানে রাইট হয় তাহলে এ একটা ভাব, দুটো ভাব তো একসঙ্গে বসে না। সেই জন্য আমরা এখানে যে ভাবটা আছে, যে আমাদের তাকে নাউন বানাতে হবে, সেই জন্য তার সঙ্গে এই আইএনজি যুক্ত করে আমরা এইভাবে সেন্টেন্স বানাই। তারপর দেখো আই লাইক রিডিং বুকস, আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং বুক, আমি বই পড়তে পছন্দ করি। দেখো এখানে দেখো আই সাবজেক্ট, লাইক ভার্ব, আর রিড মানে তো পড়া, জানো মনে করছে এটাও ভাব, কিন্তু এটা ভাব না, এটা হচ্ছে অবজেক্ট। কি অবজেক্ট? জিরান। তার মানে ভার্বের সঙ্গে ভার্ব V1 প্লাস আইএনজি ফর্ম জিরান্ড হয়েছে, হচ্ছে শি, এই আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। পড়াটা বলা হচ্ছে যে আমি আই রিডিং বুক, আমি বই পড়ি সেটা বলছি না, আমি বই পড়তে পছন্দ করি। এই যে বই পড়া, যে আই লাই, দেখো যে আই অ্যাম রিডিং বুকস, আই অ্যাম এ রিডিং বুকস, আমি বই পড়ছি। এইখানে দেখো ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব হিসেবে বসেছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, বা প্রেজেন্ট পার্টিসিপেল বা যা V1 এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আই অ্যাম এ রিডিং বুকস, আমি বই পড়ছি, এখানে বোঝা যাচ্ছে মেন ভার্ব হিসেবে। কিন্তু এখানে আই, দেখো আমি সাবজেক্ট, লাইক হচ্ছে হচ্ছে ভার্ব পছন্দ করা, আর রিডিং রেড থেকে আইএনজি যুক্ত হয়ে রিডিং, জিরান্ট হয়েছে। জিরান্ট মানে কি বলেছি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউন বা বিশেষ্যের কাজ করে। নাউন বলতে কি, যে নিশ্চয়ই জানো, যাহা কিছু নাম দেওয়া যায় সেগুলো হলো নাউন। তাহলে কি পরিষ্কার? তাহলে আর একটা উদাহরণ দেখো, হি avoids
স্মোকিং। এখানেও দেখো হি সাবজেক্ট, হি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন তার সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, এই এস যোগ হয়েছে, এটা ভার্ব। তারপরে কি স্মোকিং হচ্ছে অবজেক্ট। কিন্তু স্মোক ধূমপান করা, স্মোক যে আমি ধূমপান করি, আই অ্যাম স্মোকিং, বা আমি ধূমপান করছি, কিন্তু এখানে বলছে আমি ধূমপান এড়িয়ে চলি, আমি ধূমপান করি না, বলছে আমি 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 না, সে ধূমপান এড়িয়ে চলে, সে ধূমপান এড়িয়ে চলে। তাহলে এখানে কিন্তু অবজেক্ট হিসেবে তোমার জিরান্ড বসেছে। এবার প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, দেখো 3 নম্বর প্রিপোজিশনের পরে হি ইজ গুড অ্যাট ড্রয়িং, হি ইজ গুড অ্যাট ড্রয়িং, সে আঁকায় ভালো, সে আঁকায়, আমি বলতে চাচ্ছি সে আঁকায়, হি সাবজেক্ট ইজ গুড অ্যাট ড্রয়িং, সে আঁকায় ভালো। তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বা প্রোনাউন, তাই তো? আমরা জানি কি প্রিপোজিশনের পরে তারপরে আমাদের কি বসাতে হয়, নাউন বসাতে হবে, না হলে যে নাউনের পরিবর্তে যেগুলো বসাতে হয় প্রোনাউন, প্রোনাউন বসাতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা এখানে কি করছি, যে নাউনের পরিবর্তে জিরান ব্যবহার করছি, জিরান, যেটা কি হচ্ছে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউন বা বিশেষের মতো কাজ করছে এখানে। এখানে হি ইজ গুড অ্যাট ড্রয়িং, সে ছবি আঁকায় ভালো। এখানে প্রিপোজিশনে পরে সব তোমার সেন্টেন্সে নাউন নয় প্রোনাউন বসবে, এখানে নাউনও বসেনি প্রোনাউন বসে, কারণ নাম টাম জায়গার নাম কিছু বসেনি, হি সি ইট কোনো কিছু বসেনি, কিন্তু এখানে জিরান বসেছে। জিরান মানে এখানে হচ্ছে বিশেষ্য, এখানে আইনজি যুক্ত হয়ে নাউনের জায়গা বা নাউনের মতো কাজ করছে। তারপর দেখো হি লেফট উইদাউট সেইং গুড বাই, ওই যে হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে বিদায় না বলে চলে গেল, সে বিদায় না বলে চলে গেল। তাহলে দেখো এই অ্যাট প্রিপোজিশান, এখানে এই উইদাউট প্রিপোজিশান, আর তারপরে কি হচ্ছে সে, মানে এখানে সে মানে বলা ভাব, কিন্তু এখানে না, এখানে কিন্তু তোমার প্রিপোজিশন হিসেবে বসেছে। হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে বিদায় না বলে চলে গেল। এরকমভাবে আমরা বাক্যে ব্যবহার করি। বা দেখো হি succeeded by working hard, সে কঠোর পরিশ্রমে
সফল হয়েছে বা সফলতা পেয়েছে। হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রমে সফলতা পেয়েছে। এখানে বাই বাই প্রিপোজিশন বোর্ডে দেখা যায়, এখানে একবার দেখে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে দেখো, হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা পেয়েছে বা করেছে। তাহলে এই সাবজেক্ট ভাব বাই বসে প্রিপোজিশন, তারপরে এই ওয়ার্কিং, তার মানে কঠোর পরিশ্রমের দ্বারা। বলছে হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করেছে বা পেয়েছে। সে কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করেছে। তাহলে দেখো এখানে ওয়ার্কিং কঠোর, এ হার্ড কঠোর, ওয়ার্কিং মানে কাজের দ্বারা। এখানে আমরা ওয়ার্কিং বলছি, এটা হচ্ছে জিরান্ট। আরেকবার দেখ, এটা সহজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং, আসার জন্য ধন্যবাদ। এই ফর যে প্রিপোজিশন, থ্যাংক ইউ ফর কামিং, কাম মানে আসা। তো এখানে আমরা যেহেতু আমি বলছি যে আসার জন্য ধন্যবাদ, আমরা এখানে ভাব ব্যবহার করছি না, ঠিক আছে। থ্যাংক ইউ ফর প্রিপোজিশন, এইভাবে আমরা যে প্রিপোজিশনের পরে আমরা কামিং জিরান্ট ব্যবহার করি। আবার তুমি দেখবে যে ইনফিনিটিভ, এরপরে আমরা ইনফিনিটিভ ভিডিও দেখব। ইনফিনিটিভ কী হয়, হচ্ছে ভার্বের সঙ্গে টু লাগে, কিন্তু টুর পরেও কিন্তু আমরা জিরান্ট ব্যবহার করতে পারি, কিন্তু টু একটা হচ্ছে প্রিপোজিশন, তাই আমরা টুর পরে প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আর বেশিরভাগ হচ্ছে তোমার জিরান্ট ব্যবহার হয় হচ্ছে কিপ, মাইন্ড, প্র্যাকটিস, সাজেশান, এরপরে তোমার জিরান্ট ব্যবহার হয়। তাহলে বুঝতে পারলে যে আমরা জিরান্ট কখন ব্যবহার করি। এটা সাবজেক্টের ক্ষেত্রে জিরান্ট ব্যবহার করি। এটা অবজেক্ট, এইটা প্রিপোজিশন, এই তিনটে ক্ষেত্রে আমরা জিরান্ট ব্যবহার করি। তাহলে আরেকবার বুঝে নাও যে কি হচ্ছে, যে আমরা জিরান্ট সাবজেক্টের জায়গায় বসাচ্ছি, অবজেক্টের জায়গায় বসাচ্ছি, আর প্রিপোজিশনের জায়গায় বসাচ্ছি। জিরান্ট কি, যে জিরান্ট হলো যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আমরা নাউন বা বিশেষ্য নাম বোঝাতে বাক্যে ব্যবহার করছি, কোনো কাজ বা দেখাতে না, শুধু নাম যে এটার একটা কাজ সেটা বোঝাতে ব্যবহার করছি। যেরকম যেরকম উদাহরণ দেখেছি যে হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, আর রানিং ইজ ফান, হচ্ছে দৌড়ানো হচ্ছে মজার। এখানে ইজ এর সঙ্গে হচ্ছে রান একসঙ্গে মিলিত হয়ে একটা চলমান বা ক্রিয়াযুক্ত কাজ চলছে, তার মানে সে দৌড় হচ্ছে। কিন্তু এখানে দেখো রানিং কোনো ক্রিয়া নেই, যে রানিং হচ্ছে দৌড়ানো, একটা কাজের নাম বোঝাচ্ছে, দৌড়ানো
হয় ফান, মজার। তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হচ্ছে রানিং হয়েছে জিরান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো, আর কমেন্টে লেখো যদি ভালো লাগে কিছু, আর যদি তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটাও বলতে পারো। আর আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ, যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এই টপিকটা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আবার বোঝাবো। তাহলে আজ এই পর্যন্তই।